একজন ব্যক্তি এসে বলছেন, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রচুর মালদার করেছেন, প্রচুর কোটিপতি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানো আমার টাকার মধ্যে জানো কমতি করে দেয়। আমি যে কোটিপতি আছি তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন জানে নিম্ন জানে করে দেয়। কোটিপতি থেকে জানে লাখপতি করে দেয়। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা, তুমি এইভাবে কেন বলছো? মানুষ তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, রব্বুল আলামিন আমাকে কোটিপতি বানিয়ে দাও, আমাকে লাখপতি বানিয়ে দাও, আমাকে অনেক সম্পত্তি দাও, আমাকে ধন সম্পত্তি দাও, সোনা দানা দাও, হীরা মুক্তা দাও। কিন্তু হে আল্লাহর বান্দা, তুমি কেন বলছো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি জানো বলি যে তোমার টাকা জানো কমতি হয়ে যায়? সে বান্দা বলছেন, হুজুর, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের অনেক খেয়েছি, আমি আর খেতে পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন জানো আপনার আল্লাহ রাব্বুল আলামিন জানো আমার উপর জানে রহমত কম করে। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি তুর পাহাড়ে যখন যাব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার শিকায়াত করব, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার কথাটা আমি তুলে ধরব। এই বলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুসা কালিমুল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলেন, সেই নবী চলতে শুরু করলেন। আর একজন ব্যক্তির সঙ্গে দেখা, সেই ব্যক্তি আল্লাহর নবীকে মুসা আলাইহিস সালামকে ডাক দিলেন, হুজুর, সালাম দিলেন মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালাম সালামের উত্তর দিলেন, কিন্তু সে ব্যক্তিকে দেখা যাচ্ছে না। মুসা আলাইহিস সালাম খোঁজাখুঁজি করছেন। সে ব্যক্তি বলছেন, হুজুর, আপনি নিজে তাকান, নিচে যদি তাকান তাহলে আমাকে দেখতে পাবেন। মুসা আলাইহিস সালাম নিচে তাকাচ্ছেন, দেখছেন বালির মধ্যে গোটা দেহটা ঢাকা আছে আর গর্দনটা শুধু বেরিয়ে আছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা, তোমার এই অবস্থা কেন? কিসের জন্য তুমি বালির মধ্যে নিজেকে লুকিয়ে রেখেছো? তোমার শুধু মাথাটা বের করে রেখেছো আর সারা দেহটাকে তুমি কেন ঢেকে রেখেছো? সে বান্দা বললেন, হুজুর, আমার কাছে পড়ার মতন কোনো কাপড় নেই, আমার কাছে টাকা নেই যে একটা কাপড় কিনবো, সেই কারণে আমি বালির মধ্যে আমার দেহটাকে লুকিয়ে রেখেছি। সে ব্যক্তি বললেন, হুজুর, আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলেন, আপনি তো আল্লাহর নবী, আপনি তো আল্লাহর রাসূল, আপনার নাম আল্লাহ রাব্বুল আলামিন কালিম টাইটেল দিয়েছেন। যিনি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ডাইরেক্ট কথা বলেন তাকে সে নবী, আপনি আল্লাহর নবী এবং রাসূল। হুজুর, আপনি তো আল্লাহর দরবারে কথা বলার জন্য যাচ্ছেন, তা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন যেন আমাকে মালদার বানিয়ে দেয়, আমাকে যেন কোটিপতি বানিয়ে দেয়। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কথা বললেন। কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন তোমার দরবারে তোমার দুটো বান্দা দুটো কথা বলে পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা বলো বলো কি বলে পাঠিয়েছে? মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, তোমার একটা খাস বান্দা বলেছে সে অনেক কোটিপতি হয়ে আছে, রব্বুল আলামিন সে টাকার মধ্যে যেন বরকত কমে যায়, সে টাকার মধ্যে যেন কমতি চলে আসে। মুসা আলাইহিস সালামকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন, হে মুসা, শুনে নাও, শুনে নাও, আমি কমতি করতে পারি, আমি বরকত কম করে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে, সে আমার খাস বান্দাকে বলো যেন আমার শুকরিয়া আদায়টা না করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, তুমি বলে দিও সে যেন আমার শুকরিয়া আদায় না করে। যদি শুকরিয়া আদায় করে তা আমার রহমত বর্ষিত করতে থাকবো, আর যদি শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয় তা টাকার মধ্যে আমি কমতি করে দেব। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বাবা বললেন, রব্বুল আলামিন তোমার আরেকটা বান্দা বলেছেন সে নাঙ্গা অবস্থায় আছে,
সে কাপড় পরার টাকা নেই, তার কাছে পয়সা নেই, সে কাপড় কিনে পরিধান করবে, সে মালদার হতে চায়। রব্বুল আলামিন তাকে মালদার করে দিও। আল্লাহ বললেন, মুসা তুমি ওকে বলে দিও যেন আমার শুকরিয়া আদায় করে। যদি শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে মালদার বানিয়ে দিই। মুসা আলাইহিস সালাম সে কথা আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে বলার পর মুসা আলাইহিস সালাম ফেরত আসলেন। সে ব্যক্তি দেখছেন দাঁড়িয়ে আছেন। প্রথম ব্যক্তি যে মালদার ব্যক্তি ছিল, সে ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হুজুর আল্লাহর সঙ্গে কি আপনার কথা হয়েছে? মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহর সঙ্গে আমার কথা হয়েছে। সে ব্যক্তি বললেন, হুজুর কি কথা হয়েছে? আমার টাকা পয়সার মধ্যে কি আল্লাহ রাব্বুল আলামিন কমতি করবেন? মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, একটা শর্ত দিয়েছেন। বলে কি শর্ত? আল্লাহ বলেছেন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও। যদি বন্ধ করে দাও তোমার টাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কমতি করে দিবেন। সে ব্যক্তি বললেন, হুজুর আমার কাছে তো একটাই জিনিস আছে, যে জিনিসটা হলো আল্লাহর শুকরিয়া আদায় করা। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সে ব্যক্তি বলেন, আল্লাহ নবী আমার কাছে একটাই তো ধন সম্পদ সব থেকে বড়, যেটা হলো আল্লাহর শুকরিয়া আদায় করা। এই জিনিসটা কিন্তু আমি ছাড়তে পারবো না। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দা শুনে নাও, তুমি যদি শুকরিয়া আদায় করা যদি ছাড়তে না পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ধন দৌলতের মধ্যে কমতেও করবে না। সে কথা বলে মুসা আলাইহিস সালাম এগিয়ে গেলেন। ওই ব্যক্তির সঙ্গে দেখা, যে ব্যক্তি নিজেকে বালির মধ্যে লুকিয়ে রেখেছিল, সে ব্যক্তি বলে, হুজুর আল্লাহর সঙ্গে আপনার কথা হয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ তোমার ব্যাপারেও আল্লাহর দরবারে আমি কথা বলেছি। মুসা আলাইহিস সালাম যখন বললেন, সে ব্যক্তির বললেন, হুজুর কি কথা হয়েছে? আল্লাহর নবী বললেন, মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দা শুনে নাও, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকো। যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বরকত দেবে, তোমাকে মালদার বানিয়ে দেবে। সে ব্যক্তি বললেন, হুজুর আমি কি শুকরিয়া আদায় করব, যে আমার কাছে টাকা নাই, পয়সা নাই, সোনা নাই, চাঁদি নাই, হীরা জহরত নাই, মুক্তা নাই, এবং কি আমার পরিধান করার কাপড় খানাও নেই। হে আল্লাহর নবী আমি আল্লাহর কি শুকরিয়া আদায় করব? যখন এই কথাটা বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তুফান শুরু হয়ে গেল। তুফান যখন শুরু হয়ে গেল, সে ব্যক্তি উলঙ্গ দাঁড়িয়ে গেল, বালি সরে গেল। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া বুঝা গেল কি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন, কেননা যতটুকুনি পান ততটুকুনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন। কেননা যদি মালদার হন তাও আল্লাহ শুকরিয়া আদায় করেন, যদি গরিব হন তাও আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন। যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপর আমি সন্তুষ্ট হই এবং কি খুশি হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে তুমি কেমন আছো, সঙ্গে সঙ্গে তুমি যদি কষ্টের মধ্যেও থাকো বলো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ আমাকে খুব সুন্দর রেখেছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কিন্তু আমরা কি কোটিপতি হওয়ার পরেও যদি
কেউ যদি বলে 500টা টাকা দেন, সঙ্গে সঙ্গে আল্লাহর না শুকরিয়া আদায় করে ফেলে, বলে আমার কাছে টাকা নেই, আমি খুব অভাবে আছি, আমার দুর্দশা চলছে, আমার কাছে এখন টাকা নেই। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, আমরা যদি শুকরিয়া আদায় করি, আল্লাহু রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। কেননা আল্লাহু রাব্বুল আলামিন আমাদেরকে নবীর উম্মত বানিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। যে নবী উম্মত হওয়ার জন্য নবীগণ আল্লাহর দরবারে দোয়া করতেন, রব্বুল আলামিন তুমি আমাদেরকে নবী না বানিয়ে যদি তোমার আখেরি নবী উম্মত বানাতে, আমরা সন্তুষ্ট হতে বলেন সুবহানাল্লাহ।